সাগরদারি শেখপাড়া সার্বজনীন জমান্ডব উপস্থিত, আমার সামনে কাকিমারা, মাসিমারা, বৌদিরা, আমার দিদিরা, ছোট ছোট ভাই বোনেরা, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদেরকে সেই 9টার পর থেকে এখন 1টা-1:30 বাজে বেজে গেছে, এই পর্যন্ত অপেক্ষা করিয়েছি। কারণ আমরা সেই দুপুর 2টা থেকেই কেশবপুরে বিভিন্ন পূজা মন্দিরে সবার সাথে যে দেখা করছি, সবার সাথে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, সকলের সাথে এই দুর্গা উৎসবে আনন্দ আমরা ভাগাভাগি করে নিচ্ছি। আমি বক্তব্য দিয়ে রাজনৈতিক বক্তব্য দিব না, আমি আপনাদের সন্তান, এই চিংড়াবাজারের সন্তান। আপনারা অধিকাংশ সিনিয়র যারা আছেন, মাসিমা কাকিমারা আমাদের চেনেন। আমি কিন্তু এবার এই কেশবপুর যশোর 6 কেশবপুরী আসন থেকে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী। আমি যদি মনোনয়ন পাই, আপনারা তো থাকবেন আমার সাথে নাকি? আপনাদের এই মধ্যরাতে আপনাদের যে সাপোর্ট, যে ভালোবাসা, এটা আমার নেতা তারেক রহমানের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। উনি আপনাদের এই আবেগকে সম্মান জানিয়ে আমাকে ধানের শীষে প্রতীক দেবেন। তারপরে আমি একজন বিএনপি কর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদেরকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পার্টির দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে কাজ করবেন। আমি শুধু আপনাদের সন্তান হিসেবে বলতে চাই, আমি আপনাদের পাশে সুখে দুঃখে সবসময় আপনাদের সন্তানের মতো থাকবো। এটা আপনাদের কাছে আমি ওয়াদা দিয়ে গেলাম। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাকে সন্তান হিসেবে আপনাদের পাশে রাখবেন। আপনাদেরকে আমি আমার নিজের আত্মীয় মনে করি, আমি আপনাদের পাশে সেভাবেই থাকবো। আমি সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কাছে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই দীর্ঘ রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে আছেন। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইতিমধ্যেই